এলপি গ্যাসের সংকট ও মূল্য অস্থিরতা মোকাবিলায় আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, আমদানি করা এলপি গ্যাসের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত এলপি গ্যাসের ভ্যাট হার 7.5% নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 দিন যাবৎ আমাদেরকে গ্যাস সরবরাহ করতে পারতেছি না। আমাদেরকে যে ডিলাররা দেয়, আমাদেরকে ডিলাররা মাল দিচ্ছে না। বোতল নিয়ে গেলেও বোতল রিটার্ন দিচ্ছে, আবার অর্ডার দিলে আগে মাল দিয়ে যেত দোকানে। এখন আজকে 15 দিন যাবৎ আমাদেরকে ঠিকমতো দিচ্ছে না। আপনারা বলতেছে কোম্পানি মাল দেয় না, ডিলাররা আবার পাইলেও অল্প অল্প কম, আরও বিভিন্ন ঝামেলা। আবার এখানে আনার পরে যদি আনে, দুই একটা আনলেও আরও রেট বেশি, উল্টাপাল্টা বলে। এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম কমানো এবং বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা। প্রস্তাবিত শুল্ক পুনর্বিন্যাস দেশের সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার ব্যয়ে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উৎসগুলোতে উল্লেখ করা হয়েছে। গ্যাসের দাম বলে কোম্পানি বাড়াইছে, ডিস্ট্রিবিউটর আমাদের গ্যাস দেয় না, এই জন্য আমাদের কাছে গ্যাস নাই, আমরা গ্যাস আনি না। মেন কথা হলো ওনারা চাইলে আমরা গ্যাসটা আনি না, এই জন্য আনি না। আমরা কাস্টমারদের চাইলে আমরা আসলে কত বেচবো কি কিছু বুঝুন, আমরা গ্যাস আনি না। আপাতত আমরা গ্যাস বন্ধ রাখছি। সাধারণত শীতকালে আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের সরবরাহ কমে যায়। পাশাপাশি দেশে পাইপলাইনের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হ্রাস পাওয়ায় এলপি গ্যাসের ওপর নির্ভরতা বাড়ে। চলতি শীত মৌসুমেও এর ব্যতিক্রম হয়নি। ফলে বাজারে সংকট থেকে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি অনির্দিষ্টকালের জন্য সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে তারা এই সিদ্ধান্তের কথা জানান। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে নতুন করে এলপি গ্যাসের সিলিন্ডার মূল্য নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে।